আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে যে এপ্রিল মাসের 4 তারিখ 2025, আর আজকে হচ্ছে যে শুক্রবার। তো আমরা আজকে হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস করবো, দেন হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো। আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে আমরা হচ্ছে বাই সেল করবো, আমরা ওই বিষয়টা দেখব। তো এটা দেখার জন্য আমরা স্বাভাবিকভাবে বুঝতেছি হচ্ছে যে গোল্ড এখান থেকে হচ্ছে যারা মার্কেট স্ট্রাকচার তৈরি করছে, দেন এখান থেকে যদি এই লেভেলটা সে ব্রেক করতে পারে, মানে এই লেভেলটা, তাহলে সেই গোল্ড হচ্ছে যে কন্টিনিউ করবো হচ্ছে ডাউন ট্রেন্ডের দিকে। তো দেখেন আমি এখানে যদি একটু ড্র করে নিই, দেখেন এটা হচ্ছে যে মূলত একটা বস বা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার। দেন মার্কেট যদি হচ্ছে যে পরবর্তীতে যদি হচ্ছে যে এই লেভেলটা যদি সে ব্রেক করে, দেন এখানে যে লোটা আছে এই লোটা যদি ব্রেক করে দেয়, তাহলে হচ্ছে যে হয়ে যাবে হচ্ছে যে আমাদের আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে। তার মানে হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করবে। দেন পরবর্তীতে যদি হচ্ছে যে সে এখান থেকে যদি উপরে কারেকশানের দিকে যায়, তাহলে আমরা ইনপালসের জন্য এন্ট্রি নেওয়ার ট্রাই করব। আর সবসময় আপনারা অবশ্যই ইনপালসের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। তো এখন যদি আজকের জন্য যদি হচ্ছে আমরা লেভেলগুলো মার্ক করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে বাই সেল করতে পারি। যেমন নাকি হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের স্ট্রং একটা লেভেল বা স্ট্রং একটা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। আমরা এই জুনটারে মার্ক করে নিতে পারি। এই জুনটারে মার্ক করে নিতে পারি। তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের এখানে আরেকটা জোন আছে, সেটা হচ্ছে যে আমাদের এই জোনটা অ্যাডভান্স ওয়াটার ব্লকের জোন এটা। তো এই অ্যাডভান্স ওয়াটার ব্লকের জোনটা আমরা মার্ক করে নিতে পারি। তো আমরা হচ্ছে যে এখানে মোট হচ্ছে যে দুইটা সেলিং জুল পেলাম। আমরা চলে আসলাম হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে আমরা এখানে আমাদের গতকালকে যে এন্ট্রিটা ছিল, এন্ট্রিগুলো আমরা যদি একটু দেখি। গতকালকে আমাদের ছিল হচ্ছে যে 3 এপ্রিল। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে গোল্ড সেল করার জন্য বলি। তারপর হচ্ছে যে মার্কেট এরকম ছিল, দ্বিতীয় টিপি হিট করে। তার পরবর্তীতে হচ্ছে যে আমরা গোল্ড আবার সেল করার জন্য বলি। দেন মার্কেট হচ্ছে আমাদেরকে হিউজ একটা প্রফিট দেয়। মূলত গতকালকে 3-4টা এন্ট্রি দেওয়া হয়। আমরা সবগুলো এন্ট্রি আমরা মোটামুটিভাবে অনেক ভালো করি। দেন এখানে এন্ট্রি নিয়েছি, ওইটার ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন টেলিগ্রাম থেকে। এই এন্ট্রিটাও আমাদের অনেক ভালো একটা প্রফিট দেয়, ওপেন টিপি। তো এই ওপেন টিপির বিষয়টা হচ্ছে যে এখানে মোটামুটিভাবে আমাদের প্রায় 700 পিপসের মতো গোল্ড মুভ করে একদম সম্পূর্ণ পিপসটা হচ্ছে যে আমরা এখান থেকে তুলে নিই। তো চাইলে হচ্ছে যে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এটা মূলত ফ্রি টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তারপরে আমরা যদি হচ্ছে একটু নিচে দেখি, তাহলে হচ্ছে যে আমাদের এই যে এখানে যেই ওয়াটার ব্লকটা আছে, এটা আমরা এই ওয়াটার ব্লকটারও হচ্ছে যে মার্ক করে নিতে পারি। তো গতকাল হচ্ছে মার্কেট হচ্ছে ওরকমভাবে ভালো মুভ দেয়নি, এই জন্য হচ্ছে একদম খুব কাছাকাছি ওয়াটার ব্লকগুলো পড়ে গেছে। তো এখন আমরা হচ্ছে যে এখানে যে লেভেলগুলো ড্র করলাম, তো এখানে বিষয়টা যদি এরকম হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি বিষয়টা হচ্ছে যে এরকম হয় যে এখান থেকে সে যদি হচ্ছে যে এই লেভেলে হিট করে, তাহলে আমরা এখান থেকে সেলের জন্য এন্ট্রি নেওয়ার ট্রাই করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা সেলিং জোন। এখন এই সেলিং জোনটার লেভেলটা কত? এটা হচ্ছে যে 3117 আর হচ্ছে যে 3112। তো এখানে মোটামুটিভাবে 50 পিপসের একটা জোন। দেন উপরের একটা জোন আছে, এটা হচ্ছে যে 3133 আর হচ্ছে যে 3124। তো এখানেও মোটামুটিভাবে 80-90 পিপস 100 পিপসের একটা জোন। আর উপরের যে জোনটা আছে এটা হচ্ছে যে 3155 আর হচ্ছে যে 3146। তো এখানেও মোটামুটিভাবে 90 পিপসের একটা জোন। এখন আমরা মূলত হচ্ছে যে 3টা সেলিং জোন পেলাম। এখন আমরা হচ্ছে যদি বাইং জোনগুলো দেখি, তাইলে আমাদের হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে আমাদের একটা বাইং জোন। এই জোনটা মূলত আমাদের একটা বাইং জোন। দেন এখন মার্কেট যেখানে আছে এখান থেকে আমরা বাইয়ের পজিশন নিতে পারি, কিন্তু হচ্ছে যে আমরা এখান থেকে বাইয়ের পজিশন নেব না। কারণ হচ্ছে যে মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতেছে। তো সেক্ষেত্রে আমাদের সেলের দিকে এন্ট্রি নেওয়াটা হচ্ছে যে বেস্ট। তো এখানে এলো হচ্ছে স্ক্যাল্পিংয়ের জন্য হালকা স্ক্যাল্পিং করে এখান থেকে বের হয়ে যাওয়া যাবে। যেন হচ্ছে যে এখান থেকে ওরকমভাবে স্ট্রংভাবে হচ্ছে যে আমাদের বাইয়ের জন্য প্ল্যান করা যাবে না। তো তার পরবর্তীতে হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে আসে, তাহলে হচ্ছে আমরা এই লেভেল আছে, এই লেভেলটা আমরা মার্ক করে নিতে পারি।
এটা আমাদের খুব স্ট্রং একটা লেভেল। যদি মার্কেট এই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করতে পারি। এই লেভেল থেকে হচ্ছে আমরা বাইয়ের জন্য প্ল্যান করতে পারি। আর এখানে যে জোনগুলো আছে আমরা এই জোনগুলো থেকে হচ্ছে যে উপরের যে 2টা জোন 3টা জোন আছে এই জোনগুলো থেকে আমরা সেলের জন্য প্ল্যান করব। মার্কেট উপরে যাবে আমরা এখান থেকে সেল করব, যদি এটা এসএল খেয়ে যায় তার পরবর্তী উপরে যে জোন আছে ওখান থেকে আমরা সেল করার ট্রাই করব। যদি এটাও এসএল খেয়ে যায় তার পরবর্তী জোন যেটা আছে এটার থেকে আমরা সেল করার ট্রাই করব। দেন আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলটা পর্যন্ত। আর এখন যেখানে আছে মার্কেট এখান থেকে হচ্ছে বাইরের জন্য একটা পজিশন নেওয়া যায়, কিন্তু হচ্ছে যে যদি ওরকমভাবে ভালো কনফার্মেশন দেয়নি এখনও, যদি সে ভালো কনফার্মেশন দেয় তাহলে হচ্ছে যে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করা যাবে। কিন্তু আমরা হচ্ছে যে মার্কেট হচ্ছে যে ডাউন ট্রেন্ড, সো সেক্ষেত্রে আমরা এখান থেকে বাইরের জন্য কোনো প্ল্যান করব না। মার্কেট যখন হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এই কারেকশানে যাবে তখন আমরা সেলের জন্য প্ল্যান করব। আর এখন যদি হচ্ছে যে মার্কেট যদি এখান থেকে মনে করেন যে চেঞ্জ হয়, মার্কেট যদি এখান থেকে চেঞ্জ হয় মার্কেট সরাসরি এখানে আসবে, আসার পরে একটা হাই ক্রিয়েট করবে, দেন পরবর্তীতে আবার লো ক্রিয়েট করবে, আবার একটা হাই ক্রিয়েট করে এটা যখন ব্রেক করে দেবে তখন আমরা এটা হচ্ছে চোজ হিসেবে কাউন্ট করব। তখন আমরা বুঝবো যে আবার মার্কেট এখান থেকে হচ্ছে আপ ট্রেন্ডের জন্য কন্টিনিউ করবে বা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। যদি এই সেট আপ হয় তখনই আমরা হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব একদম স্ট্রংলি ভাবে। আর যদি এই সেট আপ না হয় তাহলে আমরা বাইয়ের জন্য কোনো প্রকার প্ল্যান করতে পারবো না, আমরা অবশ্য হচ্ছে যে সেলের দিকে প্ল্যান করতে হবে। তো এই ছিল হচ্ছে যে মোটামুটিভাবে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস। এখন যদি হচ্ছে যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে আমাদের যেতে হবে হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে। এখন ফরেক্স ফ্যাক্টরিতে যাওয়ার জন্য হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে যেতে হবে। ফরেক্স ফ্যাক্টরি যাওয়া আমি চলে যাব হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে। তো আমি চলে আসলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে। ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর হচ্ছে যে হ্যাঁ দেখতে হবে যে আজকে হচ্ছে যে মূলত এপ্রিল মাসের 4 তারিখ। এখানে কোন কোন পয়েন্ট মানে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের ওরকমভাবে ভালো কোনো গুরুত্বপূর্ণ নিউজ নেই। 4 তারিখ হ্যাঁ এখানে হচ্ছে যে 6টা 30-এ হচ্ছে যে নিউজ আছে, 6টা 30-এ হচ্ছে যে নিউজ আছে CAD আর হচ্ছে যে USD হ্যাঁ 6টা 30 হচ্ছে যে এখানে কিছু নিউজ আছে যেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য। তো যদি হচ্ছে যে এখানে ওরকমভাবে বলা যাচ্ছে না যে মার্কেটের হচ্ছে যে এই নিউজগুলোতে মার্কেট কোন দিকে মুভ করবে, কিন্তু এখানে যে বিষয়টা দাঁড়াইছে সেটা হচ্ছে যে মার্কেট অবশ্যই হচ্ছে আমরা সেকেন্ড মুভ হচ্ছে যে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। কারণ হচ্ছে যে ফার্স্ট মুভে এন্ট্রি নেওয়া হচ্ছে যে বোকামি হবে, দেন আমরা সেকেন্ড মুভে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন হয়েছে। আর হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।